নমস্কার বন্ধুরা, আমি আপনাদের মন্ডল তান্ত্রিক বিশ্বনাথ অঘরি। তো অনেকের মনে অনেক কোশ্চেন আসছে, অনেকে এসএমএস করছেন, ফোন করছেন, বলছেন গুরুজি অনেকদিন হয়ে গেল আপনার কোনো নতুন ভিডিও পাচ্ছি না আমরা। তো একটা কথাই বলবো, আমার একটা 21 দিনের কঠিন সাধনা ছিল। সেই সাধনার মধ্যে পরিক্রমা করতে গিয়ে আমার হয়তো একটু লেট হয়েছে, সেই কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি। আপনাদের স্বার্থে বা ভক্তবিন্দুদের স্বার্থে আমি যে সমস্ত কাজগুলো শিখি বা যে সমস্ত কাজগুলো স্টাডি করি, দেখুন শেখার কোনো শেষ হয় না। সেরকম প্রত্যেকে কেউ না কেউ কারোর অধীনে আছে, এটাই নিয়ম। তো দেখবেন আপনারা অনেকেই খেয়াল করে কারোর বশীকরণের সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে, ঠিকঠাক ফলাফল পাচ্ছে না, বা কাজ করিও কেউ কেউ ফলাফল পেয়েও ফলাফলটা বেশি দিন টিকছে না। এরকম অনেক রকম প্রবলেম হয়। শুধুমাত্র বশীকরণ নিয়ে বলবো না, বশীকরণ আছে, শত্রু দমন আছে, উচ্চাটন আছে, বিদ্বেষণ আছে, মাঙ্গলিক দোষ, বিভিন্ন রকম তাদের বিয়ে সংক্রান্ত সমস্যা, পাত্রী পাত্র সবকিছু রাজি, হঠাৎ একটা টাইমে বিয়েটা ভেঙে যাচ্ছে, বিয়েটা কিন্তু হচ্ছে না। মানুষের জীবনে বিভিন্ন রকম বিভিন্ন বড় বড় ঝামেলা তৈরি হয়ে যায় ছোট্ট একটু ভুলের কারণে। তো একটা কথাই বলবো, আপনারা ছোট্ট ভুল থেকে বিরত থাকুন আর চেষ্টা করুন যে আজকের দিনটা আমি ভালো থাকবো। কিভাবে ভালো থাকবো? কাল বলে কোনো জিনিস হয় না, কালকেও দেখেনি। সেরকমই আপনি যদি আজ আর এখন থেকে পদক্ষেপটা গ্রহণ করেন, আপনার জীবনটা সুন্দর হবে। বশীকরণ, উচ্চাটন, মারণ ক্রিয়া এসবের কোনো প্রয়োজন হবে না, তখন আর কোনো তান্ত্রিকের কাছেও আপনাকে যেতে হবে না। 100% গ্যারান্টি সহ সবকিছু ঠিক হয়ে যাবে, এটা হতে বাধ্য। তার কারণ, যেমন আধ্যাত্মিক থেকে সৃষ্টি হয়েছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের, ঠিক সেরকমই কিছু সাইকোলজি আছে এই তন্ত্রবিদ্যার মধ্যেও আছে। কেউ যে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয়। আমরা কেউ না কেউ কোনো না কোনো দোষের সাথে অবশ্যই যুক্ত আছি, আর কেউ না কেউ প্রত্যেকদিন খারাপ কাজ করেই চলেছি। আমরা কেউ দুধ দিয়ে ধোয়া বা তুলসী পাতা দিয়ে ধোয়া মানুষ না। আমরা একের পর এক দিন গেলে পাপ করতেই থাকি, তার ফল আমাদের ভুগতে হয় এই জীবনে। অনেকে বলেন সাধু সন্ন্যাসীরা, তুমি এখন পাপ করছো, ফলটা কিন্তু পাবে তুমি মরার পরে। এটা হয় না। যদি আপনি কোনো ক্রাইম করেন, পুলিশ আপনাকে অ্যারেস্ট করছে, চার্জশিট ফাইল করছে, আপনাকে কারাবাস বা কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে আদালত, বিচারক। ঠিক সেরকমই আমাদের এই জন্মের পাপের বিচার এই জন্মে ভুগে যেতে হবে। হ্যাঁ, আপনাদের বলছি, আপনাদের মধ্যেও এমন অনেকেই আছেন, নিজের সাথে একটু মিলে নেবেন কথাগুলো, মিলছে কি না। আপনি ধরুন একটা খারাপ কাজ করেছেন বা একজনের ক্ষতি করেছেন, আপনি কি সেটা করেছে রাতে ঠিকঠাক ঘুমোতে পেরেছেন? পারেননি। আগে আপনি নিজেকে যোগ্য প্রমাণ করুন, নিজের যোগ্যতাটাকে স্বচ্ছ করুন, যাতে মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতাটা থেকে যায় অল টাইম। তখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে গেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেছে, আপনার আপন জন, আপনার কাছের কেউ আপনাকে ছেড়ে গেছে, কুকুর হয়ে ফিরে আসতে বাধ্য। হ্যাঁ বাধ্য, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। তারপরেও যদি এই সমস্ত কিছুতে না হয়, তখন আপনি দ্বারস্থ হতে পারেন কোনো তান্ত্রিক বা অঘরি বা কোনো বাবা, সাধু বাবার কাছে। যেরকম আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি হিউম্যান স্কাল। অনেকেই এখন এই ভিডিও বানাচ্ছে লোককে অ্যাট্রাকশন করার জন্য, কিন্তু বাবা একটা কথা বলবো, এই যে হিউম্যান স্কাল দুটো দেখছেন, এরা কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে। এদের মধ্যেও কিছু পাওয়ার আছে, এই মাথার খুলির মধ্যে পাওয়ার থাকে এরকম কোনো ব্যাপার না। দেখুন, আপনি যদি এক গ্লাস জল একটা গ্লাসের মধ্যে ঢালেন, সেটা গ্লাসটা পাত্র হিসাবে ব্যবহার হবে। আপনি যদি হাতে অঞ্জলিতে জল রাখেন, তো আপনার জলটা কতক্ষণ ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো টাইম তো হাত ফাঁকা হবে, জলটা পড়ে যাবে। ঠিক সেরকমই কিছু কিছু স্ট্রিম এনার্জি আর কিছু কিছু শক্তি, যারা অঘরি সাধু বা সাধক, শ্মশান সাধক, যারা সঞ্চয় করে, সঞ্চয় করার বস্তুটি হলো এটা, যেটা কি চালান তন্ত্রের মাধ্যমে কাজে লাগে। আপনাদের আমি একটা কথাই বলবো, যদি ঠকতে না চান, সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করুন। কেননা এরকম অনেকেই আছেন, আপনাদের ভাওতা দিয়ে অনেকেই অনেক কিছু লুটে নিয়েছে, কিন্তু আমি সবাইকে সাবধান করার চেষ্টা করি। তো আপনারা একটা কথাই বলবো, যদি কোনো কাজ করান বা খুবই ইমার্জেন্সি দরকার পড়ে, আপনি একবার অন্তত ভিডিও কল করে দেখে নেবেন। আর আমার কথাগুলো যদি আপনার কাজে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আমি শতবার প্রয়াস করেও আমি 110% শিওর দিয়ে বলতে পারি, আমি যদি বসে আপনাদের সামনে কাজ করি পুরো বিধি অনুযায়ী, আপনাদের কাজ হতে বাধ্য। শুধু আমি বলে না, যে কোনো সাধক যারা সাধনা শিখেছে, তারা যদি মনে করে আপনার এই সমস্যাটা সলভ করবে, তো 110%ই করবে। এটা আমার চ্যালেঞ্জ। কেননা আমি শাস্ত্র ঘেটে আপনাদের কথাগুলো বললাম, বাইরে কিন্তু বলিনি। যেমন আধ্যাত্মিক থেকে বিজ্ঞান তৈরি হয়েছে, ঠিক সেরকমই আধ্যাত্মিক থেকেই কিন্তু এই তন্ত্রশাস্ত্র তৈরি হয়েছে। তার মধ্যে শিব মহাপুরাণ, বগলামুখী, সবরতন্ত্র, এরকম অনেক কিছু আছে, বলে শেষ করা যাবে না। তো আপনাদের বশীকরণ, উচ্চাটন, মারণ ক্রিয়া, শত্রু প্রবলেম, বিজনেস প্রবলেম, যে কোনো কিছুর জন্য যদি একটুখানি অসুবিধায় পড়েন, প্রথমে চেষ্টা করুন নিজের উচ্ছৃঙ্খল জীবনটাকে একটু ঠিক করার। তারপরে যদি না পারেন, তখন কোনো তান্ত্রিকের দ্বারস্থ হন। জয় মাতারা, জয় মা কামাখ্যা।